উম্মাতানি, আমি তোমাদের জন্য এমন একটা আমলের কথা বলবো, যদি তোমরা সারা দিন রাত 24 ঘন্টার ভিতরে একটিবার আমল করতে পারো, আমি রসুল কথা দিয়ে গেলাম, সঙ্গে সঙ্গে তোমাদের জন্য জান্নাতে একটা ঘর রেজিস্ট্রি করে লেখা দিয়ে হবে। আর একটু আসতে বলে, আসতে বললে জোরে বলে, মানে বিপরীত মানুষ। ঠিক আছে, আমার বুঝতে অসুবিধা হচ্ছিল প্রথমে। যাই হোক বন্ধু আমার, বলেছেন আমার রসুল, দলিল হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الإخلاص 10 مرة بنى الله له بيتا في الجنة مثله أو كما قال محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ রাসূল বলেন, ওরে আমার গুনাহগার উম্মতানি, আমি তোমাদের জন্য সুসংবাদ দিয়ে গেলাম, যদি কোনো গুনাহগার উম্মতানি সারা দিন রাত 24 ঘন্টার ভিতরে সূরাতুল ইখলাস 10টি বার পড়ে নিতে পারে, আমি রাসূল বলে গেলাম, সঙ্গে সঙ্গে তোমাদের জন্য আল্লাহর জান্নাতে একটা ঘর রেজিস্ট্রি করে রাখা হবে। কবার কবার? কোন সূরাটা? সূরা ইখলাস। সূরা ইখলাসটা কি সকলে জানি? সূরা ইখলাস আবার কি রে? অনেকে আছে, যদি ধরা হয় সূরা ইখলাস কি, ফেল করবে। নেই এখানে? যদি বলা হয় সূরা কুল, বলবে আল্লাহর কি রে হুজুর, একটাও হবে না ভুল, তাই না? মুখস্থ না সূরা কুল, নাম জানে না। ওর নামটা হলো সূরাতুল ইখলাস। আমিও আল্লাহর কসম করে বলি, যারা কোরআন পড়তে জানেন না, বাংলায় সূরা কুল মুখস্থ করেছেন, আবারও আল্লাহর কসম করে বলি, ইট ইজ মাই চ্যালেঞ্জ, এনি ওয়ান পারসন প্লিজ কাম অন দ্য স্টেজ। একজন আল্লাহর বান্দা আছেন যিনি কোরআন পড়তে জানেন না, বাংলায় সূরা ইখলাস মুখস্থ করেছেন। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তারতিল यानी বামানা তাজবিদ কে সাথ পড়ো, অর্থাৎ কোরআনটাকে মাখরাজ এবং সিফাতের সঙ্গে পড়াটাই ফরজ। আল্লাহ পাক নিজেই বলছেন। এজন্য সূরা ইখলাস যারা বাংলায় মুখস্থ করেছেন, মাখরাজ সিফাতের সঙ্গে আমাকে নয়, যদি হাফেজ সাহেবকে শোনাতে পারেন, এনি ওয়ান পারসন প্লিজ কাম অন দ্য স্টেজ, একজন আসবেন, 1000 টাকা নগদ পুরস্কার। কত বললাম? টাকা কাছে আছে গো, পকেট ফাঁকা রেখে বলছি না। প্লিজ এনি ওয়ান পারসন আসবেন, আমাকে শোনালে আমি বলবো তো হয়নি, হাফেজ সাহেবকে, আপনাদের হাফেজ সাহেবকে শোনাবে। যদি বলে হ্যাঁ হুজুর মাখরাজ এবং সিফাতের সঙ্গে সহি শুদ্ধভাবে শুনিয়েছেন, 1000 টাকা নগদ পুরস্কার। মাইকে চ্যালেঞ্জ দিচ্ছি তো হবে না, আমি জানি হবে না প্রিয় বন্ধু আমার। এজন্য কথা কত রাখবো, আসেন কিছু কথা হবে ইনশাল্লাহ। যাই হোক প্রিয় বন্ধু আমার, আমলের কথাটা বললাম। সূরা ইখলাস কবার পড়লে? 10 বার পড়লে আল্লাহর জান্নাতে আপনার জন্য সঙ্গে সঙ্গে একটা ঘর রেজিস্ট্রি করে দেওয়া হবে। আর একবার হবে না? আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। আর একটু জোরে নারায়ে তাকবীর। ও তেজ আছে, 950 ব্যাটারি, মানে ভলম মোড়া দিয়ে তবে তেজটা বের করতে হবে নাকি? যাই হোক প্রিয় বন্ধু আমার, আসেন, আপনারা ঘুমাননি, জেগে আছেন আলহামদুলিল্লাহ, আশা করি কিছু নিয়ে যাবে। ছোট্ট একটা আমলের কথা বললাম, আমল করবে ইনশাল্লাহ। যারা নামাজ পড়েন এরা করবে, এখানে বসেছে শুধু ইনশাল্লাহ বলে ঘরে যাবে। আল্লাহর বান্দা যারা নামাজ পড়েন এরা কোনো একটা সময়ে অন্তত আমল করবে, ওই জন্য বলে গেলাম একটা আমলের কথা। আসেন এইবার সরাসরি বক্তৃতার দিকে যাব। আপনাদের মন মেজাজ খারাপ, একটু ট্যাবলেট দিই তারপর যাব। প্রিয় বন্ধু আমার, বর্তমান সময়ে আগে তো অনেক কিছু হয়ে গেছে, এখন কি হচ্ছে এসআইআর, তাই না? এসআইআর নিয়ে আসছে না,
বিহারে কত লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে? প্রায় কম বেশি 65 লক্ষ, তাই তো? আমরাও আতঙ্কে আসি, আমাদেরকে বাদ দেয় কিনা, আমাদেরকে বাংলাদেশে পুশব্যাক করে কিনা। আতঙ্কে আসেন নাকি নাই? কি বলছেন? অনেকে আতঙ্কে আসেন, মন মেজাজ দেখে বোঝা যাচ্ছে। কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করছে, বাপদাদার কাগজ, জমি জায়গার কাগজ তুলতে হবে, নামগুলো ঠিক করতে হবে, তাই না? অনেকে ভাবছে পাসপোর্টটাও করিনি, লাইন পড়ে গেছে পাসপোর্ট অফিসে। প্রিয় বন্ধু আমার, আমি আপনাদেরকে একটু অন্তত টেনশন দূর করার ট্যাবলেট দিয়ে যাই। আসেন, আল্লাহ পাক বলছেন, বান্দা তোমাদের জন্য কোনো টেনশন, কোনো চিন্তা, কোনো ভাবনা নাই, যদি একটা জিনিসকে মজবুত করতে পারো। বলছেন কি? জোরে বলেন। আল্লাহর কসম, আপনারা যারা মহাব্বতে আল্লাহর নামটা নিয়েছেন, আলিফ লাম লাম হা, কটা অক্ষর? 4টি। যারা একবার এ জায়গায় বসে আল্লাহর নামটা নিয়েছেন, 40টা নেকি তার আমল নামায় লেখা হয়ে গেছে। এবার একটু সুবহানাল্লাহ তেজটা হলো। যাই হোক প্রিয় বন্ধু আমার, আল্লাহ পাক কি বললেন? একটা জিনিস তোমরা একটু মজবুত করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমাদের কোনো টেনশন, বিপদ আপদ, চিন্তা বলে কিছু থাকবে। জোরে বলেন। বলেছেন কে? যদি বলেন দলিল, বুঝতে পারেননি। আল্লাহ যদি চায় যতক্ষণ কথা বলবো বিনা দলিলে কথা হবে। জোরে বলেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। আসেন, আল্লাহ যখন বলেছেন দলিল হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন। কোরআন শরীফের পারা নাম্বার 4, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 139, 139 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, বান্দা তোমরা দুঃখিত হইও না, টেনশন নিও না, চিন্তিত হইও না। ওয়া আনতুমুল আ'লাউনা, আমি আল্লাহ বিজয়ের পতাকাটা তোমাদের হাতেই তুলে দেব। একটা শর্ত হলো, ইন হলো শর্তিয়া, যদি কুনতুম মুমিনিন, একটা পাওয়ার যদি তোমরা মজবুত করতে পেরেছো, আমি আল্লাহ ঘোষণা দিলাম বিজয়ের শেষ পতাকাটা তোমাদের হাতেই তুলে দেব। আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন, সে পাওয়ারটা হলো ঈমান, ঈমান, ঈমান। পাওয়ারটা কি? ঈমান। একটা পাওয়ার, ইমানি পাওয়ারটা যদি মজবুত করতে পেরেছো, আমি আল্লাহ ঘোষণা দিলাম বিজয়ের শেষ পতাকাটা তোমাদের হাতেই তুলে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ? বলেছেন কে? সন্দেহ আছে বিন্দুমাত্র? না বলছে তাও সেই ডায়রিয়া রোগীর মতো। একটু জোরে বলেন না, টেনশন এখনো দূর হচ্ছে না? আচ্ছা বলেন, আমার আপনার সম্মুখে যে বিপদ আপদ আসছে, শেষ পরিণতি কি? মৃত্যু, তাই না? শেষ পরিণতি কি? মৃত্যু। মৃত্যু এমন একটা জিনিস, এ থেকে কেউ কি পালিয়ে বাঁচতে পারবো? পারবো? আল্লাহ পাক বলছেন, বান্দা মৃত্যু হলো এমন একটা জিনিস, তোমরা যদি কোথাও লুকিয়ে থাকো, মৃত্যু এমন একটা জিনিস তোমাদেরকে আচমকা পাকড়াও করবে, তোমরা টের বুঝতে পারবে না। আর সেই কিয়ামতের ময়দানে আমার সম্মুখীন তোমরা হবে, এটা অবধারিত। বলেছেন কে? দলিল, দলিল কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফির